আসানসোলের দিকে এবার নজর রাখবো। আসানসোলের রাস্তায় ইভিএম, চা খাচ্ছেন ভোট কর্মীরা। ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হতেই ইভিএম এর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। গতকালই আমরা দেখেছি রাজ্যের যে 152টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়েছিল এবং সেই ভোটের পরই এবার দেখা যাচ্ছে আসানসোলের এই ছবি। আসানসোলে রাস্তার মধ্যে পড়ে রয়েছে ইভিএম। কোথায় গেল ইভিএম এর নিরাপত্তা, সেই প্রশ্নই তুলেছে ইতিমধ্যে বিভিন্ন পক্ষ। চা খাচ্ছেন ভোট কর্মীরা ইভিএম রাস্তায় রেখে দিয়ে। কিভাবে এই কাজ, কেন এই গাফিলতি, প্রশ্ন উঠছে সেখানেও। ভাইরাল হচ্ছে ইতিমধ্যে সেই ভিডিও, যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। ভিডিও ভাইরাল হতে ইভিএম এর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনের ঘটনা বলেও দাবি করা হচ্ছে এবং এই ভিডিও ভাইরাল হতেই কিন্তু দেখা যাচ্ছে সরব হয়েছে বিভিন্ন মহল। আসানসোলের রাস্তায় পড়ে রয়েছে ইভিএম, অন্যদিকে চা খেতে দেখা যাচ্ছে ভোট কর্মীদের। ভিডিও ভাইরাল হতেই ইভিএম এর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনের ঘটনা বলে দাবি করা হচ্ছে। আমরা কথা বলবো এই নিয়ে। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি উৎপল পাত্র। উৎপল, যে ঘটনা আমরা দেখতে পাচ্ছি, যে ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, এই বিষয়ে আসানসোলের প্রশাসনের তরফ থেকে কি জানানো হচ্ছে? যাদের এখানে দেখা যাচ্ছে তাদের পক্ষ থেকে কি এখনো পর্যন্ত কিছু জানানো হয়েছে? দেখো সোনালী, গতকাল নির্বাচন হওয়ার পর গতকাল রাতে আসানসোলে যে 19 নম্বর জাতীয় সড়কের পাশে জুবলি মোড়, সেই জুবলি মোড়ে দেখা গিয়েছে যে চায়ের দোকানে কয়েকজন যে ভোট কর্মী, সেই ভোট কর্মীরা ইভিএম ভিভিপ্যাট রেখে তারা চা খাচ্ছিল। সেই ছবি ভাইরাল হয়েছে, মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে এবং রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে যে ইভিএম বা ভিভিপ্যাট নিয়ে তারা জমা না দিয়ে কিভাবে অসুরক্ষিতভাবে রেখে তারা চা খাচ্ছিল, সেই নিয়ে কয়েকজন যে যারা ক্যামেরা যারা এই ছবি ধরার চেষ্টা করেছে, তারা জিজ্ঞাসা করে যে আপনারা অসুরক্ষিতভাবে ভিভিপ্যাট বা ইভিএম জমা না দিয়ে কিভাবে এই চা খাচ্ছেন, কিন্তু তারা কিছু সেই বিষয়ে এমন কিছু জানায়নি এবং এই বিষয়ে এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কোনো জানা যায়নি যে তারা কে ছিল বা কোথায় তারা ভোট কর্মী, তারা কোন স্কুলে বা কত নম্বর বুথে তারা ভোট দান ছিল, সেই বিষয়ে এখনো প্রশাসনের তরফ থেকে কিছু জানা যায়নি। কিন্তু এই ভিডিও ভাইরাল হওয়ার পর রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে যে ইভিএম এর মতন একটা গুরুত্বপূর্ণ যে জায়গায় যে প্রার্থীদের যে ভাগ্য নির্ধারণ, সেখানে একটা চায়ের দোকানে রেখে তারা এতগুলো ভোট কর্মী তারা চা খাচ্ছিল। যদি সেখানে কেউ বা কারা যদি এইসব ইভিএম যদি নিয়ে চলে যায় বা অসুরক্ষিত ভাবে রেখে তারা কিভাবে এই কাজ করলো ভোট কর্মীরা, সেই নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ছে। সোনালী, উৎপল, এই ভোট কর্মীদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখো সোনালী, এই যে গতকাল দেখা গিয়েছে যে একটা ভিডিও ভাইরাল হয়েছে যে ইভিএম রেখে তারা চা খাচ্ছিল, কিন্তু এই যে যারা ভোট কর্মী, যারা আধিকারিক, সরকারি কোনো আধিকারিক ছিল ভোট কর্মীরা, সে তাদের বিষয়ে পরিচয় কিছু জানা যায়নি এবং এই ভিডিও কে করেছে সেটা পর্যন্ত জানা যায়নি। কিন্তু ভিডিওটার মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছে, ভাইরাল হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কিছু জানা যায়নি। সোনালী, ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি উৎপল পাত্র।